এই জায়গাটাই আমাদের মূল সমস্যা, আমরা বেয়াদবি করতে পারি না। একজনের একটা ওয়াজ আপনাদের শোনাই। কে ওয়াজ করছে? যারা জানেন জানেন, না জানলে সবার জানার দরকার নাই। যে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউবয় ছিলেন, তিনি রাখাল ছিলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা ভেড়া বকরি চড়াইছেন। এটার মূল কারণ হলো ভেড়া বকরি এরা খুবই বক্র স্বভাবের হয়, একদিকে টানলে আরেক দিকে যাইতে চায়, আলোর মধ্যে থাকলে ছায়াতে যেতে চায় না, ছায়াতে থাকলে আলোতে যেতে চায় না। এই যে বক্র স্বভাবটা ওনারা সঙ্গ দিয়ে ওনারা শিখলেন যে মানুষ আরো বেশি বক্র, মানুষকে কন্ট্রোল করতে হবে। এই কারণে নবীরা রাখাল ছিলেন বা রাখালি করেছেন। আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষককে? ভেড়া বকরির রাখালি করে নবীজি ভেড়া বকরিলের কাছ থেকে শিখছেন মানুষের সাথে কেমনে চলা লাগবো, তাদের কেমনে কন্ট্রোল করা লাগবো। তাহলে বলেন নবীজির শিক্ষক কাকে বানানো হয়েছে? কথা বুঝতেছেন? আমাদের দয়াল নবীর শিক্ষক একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো কাছ থেকে আমার নবীজি শিক্ষা অর্জন করেননি। আর আপনাকে কি সুন্দর ওয়াজ দিচ্ছে যে ভেড়া বকরি এইভাবে চড়াই আল্লাহ রসুল শিখছে মানুষের সাথে কিভাবে চলতে হবে, মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আরে রাহমাতুল লিল আলামিনের শিক্ষক কাদেরকে বানানো হয়েছে? বোকা বাঙালি তোমরা কবে বুঝবো? ব্যক্তি অমুকের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ব্যক্তি তমুকের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা যখন আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর মোবারক নিয়ে টান দেয় তখন নবীর গোলামেরা চুপ থাকতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাব্বানি দরবার শরীফ। সারা দেশে সব ঘরানার আলেমরাই প্রতিবাদ করেছেন। যারা এই বিষয়টা প্রতিবাদ করেছেন তারা মূলত নবীজির মহব্বতের কারণে প্রতিবাদ করেছেন, কোন ব্যক্তির বিরোধিতার জন্য না। আল্লাহ রসুলের শান ও আজমতের পক্ষে কওমি অঙ্গনের অনেক আলেমও প্রতিবাদ করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ইমানের ব্যাপারে, হুব্বে রাসূল, তাজিমে রাসূলের ব্যাপারে যারা নবীর পক্ষে দাঁড়াবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আপনারা অনেক সময় ভুল বুঝেন আমাদেরকে। এই জাতি এরা খুব ভয়ঙ্কর, এরা কৌশলে আপনার ঈমান নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। সারা দেশের সমস্ত আলেম যখন এটা ধরলো যে নবীজিকে এই শব্দগুলি ব্যবহার করা ঠিক হয়নি, তখন তারা জান বাঁচাইবার জন্য দেখেন ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। তারা নমনীয় হয়নি, ভুল স্বীকার করেনি, না করে এটাকে জায়েজ বানাইবার জন্য একটা গজল নিয়ে আসছে। গজল কি? সেই পুরাতন আমলের গজল। হাজার হাজার ওলামায়ে কেরাম এই গজলটা কখন থেকে গাইতেছে ওই ইতিহাসই কেউ জানে না। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। এই গজলের একটা অংশ হলো একটা লাইন, নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গল, আই গো নবী কোন সাধনে পাইব তোমায়। এই কথাটা কোথায়? সরাসরি আল্লাহ রসুলকে কাওবয়, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, এই শব্দ কোথায় বলেছে? আর এখানে ভেসে, একটা হলো সরাসরি রাখাল বলা, আর একটা হলো রাখালের ভেসে বলা। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তথাকথিত রাখাল এই শব্দ বলা যাবে না। ওই সময় ভেড়া বকরিদেরকে আল্লাহর হাবিব রাখালের ভেসে রহমতের নজরে সোহবত দিয়েছেন, ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে কবিতা লিখেছেন, গান, ইসলামী সঙ্গীত, গজল। আপনারা দেখেছেন না? গুগলে সার্চ দিয়ে প্লে স্টোরে দেখে নেন। কাজী নজরুল ইসলামও আমার নবীর ব্যাপারে
কবিতা লিখেছেন রাখালের বেশে। এই শব্দটা আমাদের কারো বানানো না, এটা শত শত বৎসর যাবত কবি, সাহিত্যিক, ইসলামিক দার্শনিক তারা এই শব্দটা ব্যবহার করেছে। ওলামায়ে কেরাম আপনারা জেনে রাখতে পারেন, নজরুল সঙ্গীত মানে নজরুল যতগুলি ইসলামী সঙ্গীত লিখেছেন এর মধ্যে একটা সঙ্গীতের শিরোনাম হলো মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। এরকম আরো বহু কবিতা আছে, বহু কবিতা যেখানে বড় বড় যারা ধার্মিক ছিলেন, আশিক রাসূল ছিলেন, সরাসরি নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করেনি, তারা বলেছে রাখাল বেশে। জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়াতে মানব বেশে আসছেন, মানুষের সুরতে আসছেন, তাই বলে জিবরিল মানুষ নয়, বরং জিবরিল নূর এবং ফেরেশতাদের মধ্যে একজন সম্মানিত ফেরেশতা। ওই ভাই আমার, যদি বলা হয় যাইদুন